আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ শেখার চেষ্টা করব। সেটি হলো হেডিং ট্যাগ। এটা এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, হেডিং ট্যাগ কী এবং কত ধরনের হয় এগুলো জানার চেষ্টা করব। হেডিং ট্যাগ সাধারণত ওয়েব পেজের শিরোনাম বা টাইটেল দেখানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো লেখা বড় বা গুরুত্বপূর্ণ করে দেখানোর জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। হেডিং H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 ট্যাগের মধ্যে আমরা যেই কন্টেন্ট বা লেখা লিখব তার গুরুত্ব এবং আকার সবচাইতে বেশি। তারপর H2, তারপর H3, তারপর H4, তারপর H5, তারপর H6। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এই যে আমি H1 এর ভিতরে লিখছি দিস ইজ H1, H2 এর ভিতরে লিখছি দিস ইজ H2, H3 এর ভিতরে লিখছি দিস ইজ H3, H4 এর ভিতরে লিখছি দিস ইজ H4, H5 এর মধ্যে লিখছি দিস ইজ H5, H6 এর ভিতরে লিখছি দিস ইজ H6। তো থিওরি অনুযায়ী H1 সবচাইতে বড় দেখাবে, তারপর H2, তারপর লেখা দেখাবে H3, তারপর থিওরি অনুযায়ী দিস ইজ H1 সবচাইতে বড় দেখাবে, তারপর দিস ইজ H2, তারপর দিস ইজ H3, তারপর দিস ইজ H4, তারপর দিস ইজ H5 and finally দিস ইজ H6। চলেন আমরা রান করে দেখি। এই দেখেন এখানে দিস ইজ H1 সবচেয়ে বড় করে দেখাইতেছে, তারপর হলো দিস ইজ H2, তারপর দিস ইজ H3, দিস ইজ H4, দিস ইজ H5, দিস ইজ H6। আচ্ছা, হেডিং ট্যাগ কিন্তু কন্টেইনার ট্যাগ। কারণ কি? কারণ হলো এটার এন্ডিং ট্যাগ আছে, স্টার্টিং ট্যাগও আছে, এন্ডিং ট্যাগও আছে। সো এটা একটা কন্টেইনার ট্যাগ। আশা করি বুঝতে পারছেন যে হেডিং ট্যাগের কী কাজ, কিভাবে করে।